আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ এনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে। আসলে আপনাদেরকে জানিয়ে দেব যে মালয়েশিয়াতে নয়, বিদেশে নয়, দেশে কিছু একটা করার চেষ্টা করেন আপনারা। আসলে এই কথা অনেকেই বলে, এই কথা আমিও আসলে বলি যে দেশে থাকতে কিন্তু আমি বলতাম যে ভাই আমি কিভাবে বিদেশে যাব, কিভাবে টাকা ইনকাম করব। কিন্তু আমার যারা কিনা ভাই ব্রাদার ছিল মালয়েশিয়াতে অথবা বিদেশে, তারা বলতেছে ভাই তুই দেশে কিছু একটা কর, দেশে কিছু একটা কর। সো বাস্তবতা হলো, আমি যদি দেশে কিছু একটা করতে যাই অথবা দেশে কিছু একটা করি, যখন আমার টাকা পয়সার প্রয়োজন হবে, তখন কিন্তু আমি যদি টাকা পয়সা আমার আত্মীয় স্বজনের কাছে চাই অথবা আমার ফ্যামিলির কাছে চাই, তারা কিন্তু টাকা পয়সা দেবে না, আসলে টোটালি দেবে না। তারা বলবে যে তুমি তোমার নিজের মতো যা পারো তাই করে নাও। আসলে এইগুলা কিন্তু আপনার বিদেশে যে সময় আসবো না, মানে দেশে কিছু একটা করব, এই কথা যদি আমি বলি, তাহলে কিন্তু আমার এই কথা বলবে আমার ফ্যামিলি অথবা আমার আত্মীয় স্বজন যে তুমি নিজে কিছু কিছু করো, নিজে কিছু করো, নিজেই কিছু করো, আর কি করার চেষ্টা করো, এমনটা বলবে। আর যখনই আমি বলবো যে আসলে আমি বিদেশে যাব, দেশের বাইরে যাব, তখনই আমার ফ্যামিলি এবং আমার আত্মীয় স্বজন তারা বলবে যে ঠিক আছে, তোমার কত টাকা লাগবে বলো, তোমার কত টাকা লাগবে বলো। আসলে একটা জিনিস দেখেন আপনারা, যদি আমি দেশে কিছু একটা করতে পারতাম তাহলে কিন্তু আমি প্রবাসে আসতাম না। যদি আমি দেশে কিছু একটা করতে পারতাম তাহলে কিন্তু আমি প্রবাসে আসলে আসতাম না। প্রবাসে এত খাটনি, এই খাটনি যদি আমি আগের থেকে জানতাম তাহলে কিন্তু আমি প্রবাসে আসতাম না, টোটালি আসতাম না, আসলে আসতাম না। এই কারণে আমার একটা সাজেশন থাকবে, নতুন যারা আসবেন এবং ভাবতেছেন যে আসলে প্রবাসে আসবো অথবা মালয়েশিয়া আসবো, দেশের বাইরে আসবো, আমার একটা পার্সোনালি রিকোয়েস্ট এবং সাজেশন থাকবে, যদি আপনি দেশে কিছু একটা করতে পারেন, দেশে যদি আপনার কিছু একটা করার শক্তি থাকে, তাহলে আপনি দেশেই কিছু একটা করেন ভাই। বর্তমানে কোনো দেশেই বাংলাদেশিরা যায় কিন্তু আপনার শান্তি করতে পারতেছে না, অথবা বেশি বেশি টাকা ইনকাম করতে পারতেছে না। কোনো জায়গায় শান্তি নাই ভাই। সব জায়গায় হার্ড ওয়ার্কিং করা লাগে, সব জায়গায় কষ্ট আছে। হ্যাঁ, সব জায়গায় একটা প্যারা আছে, কিন্তু বর্তমান মালয়েশিয়া বলেন অথবা বিদেশের যে কোনো দেশে বলেন, এটা আমার পার্সোনালি সাজেশন থাকবে, যদি আপনি দেশে কিছু একটা করতে পারেন তাহলে দেশে কিছু একটা করেন ভাই। যদি আপনার 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকাও যদি মাসে ইনকাম হয়, তাহলে আপনি দেশে কিছু একটা করেন। এটা আমার পার্সোনালি সাজেশন থাকবে যারা কিনা বিদেশে আসার জন্য ওয়েট করতেছেন অথবা প্রোগ্রাম করতেছেন। সো এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো প্রবাসে ঠিকই লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, তাহলে আমাদের কেন নিষেধ করতেছেন? বাস্তবতা হলো বর্তমান ভাই, কোন দেশেই লাখ লাখ টাকা ইনকাম করা তো সহজ না, কঠিন পরিস্থিতি বর্তমান সব জায়গায়। সো আপনারা যারা ভাবতেছেন যে আমি প্রবাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, এটা একান্তই ভুল কথা এবং ভুয়া কথা। এটা যে আমি ইনকাম করতেছি এটা আমি জানি যে আমার কতটা কষ্ট হচ্ছে, কতটা খাটনি করা লাগতেছে, তারপরে আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি। এটা আছে আমার বাস্তব উদাহরণ এবং বাস্তব কথা বললাম। সো আমার একটা রিকোয়েস্ট এবং একটা উপদেশ থাকবে আপনাদের প্রতি, যে যদি আপনি দেশে কিছু একটা করতে পারেন তাহলে দেশে কিছু একটা করেন, ব্যবসা বাণিজ্য করেন, যাই হোক। হ্যাঁ, দেশে আপনি 20,000 টাকা ইনকাম করেন, এটা আমার অনেক, এটা আপনার অনেক ভালো হবে আর কি, অনেক ভালো হবে। দেশে যদি 15,000 টাকা ইনকাম করেন, এটা অনেক ভালো হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর যারা কিনা বলতেছেন যে ভাই আমি ভাই বিদেশ যাবই, আমার নিয়ত হয়ে গেছে, তাহলে তাদের জন্য কিছু করার নাই, আপনারা আসতে পারেন। যদি ভালো কোনো সিচুয়েশন থাকে, ভালো কোনো সিস্টেম থাকে, তাহলে আপনি আসেন। আপনার ইনকাম যদি আপনি করতে পারেন তাহলে ভালো কথা, এটা আমার কোনো সাজেশন থাকবে না। আর আমার পার্সোনালি ব্যক্তিগত সাজেশন থাকবে, বর্তমানে মালয়েশিয়াতে এই মুহূর্তে যারা কিনা আসবার চাচ্ছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমান মালয়েশিয়াতে কাজের পরিস্থিতি একটা খারাপ অবস্থাতে আছে। আপনি যদি মেন কোম্পানিতে থাকেন তাহলে কিন্তু আপনার ভালো হবে। আর যদি সাপ্লাই কোম্পানিতে হন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না, অবস্থা খারাপ হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। অনেকেই আবার বলতে পারেন যে ভাই তাহলে যে আমার সবকিছু করা হয়ে গেছে আমি কি করব? যাদের সবকিছু করা হয়ে গেছে, আত্মীয় স্বজন পরিচিত আছে মালয়েশিয়াতে, তাদের কথা আলাদা ব্যাপার। তারা কিনা কাজের সিস্টেম করে দিতে পারবে, অথবা জানাশোনা আছে যে কোম্পানি ভালো, আসেন, তাহলে সমস্যা নাই, তাহলে আপনি মালয়েশিয়া আসতে পারেন। টোটাল একটা সাজেশন হলো এটাই, যদি আপনি বাংলাদেশে কিছু একটা করতে পারেন, বাংলাদেশে যদি কোনো ব্যবসা বাণিজ্য আপনার থাকে, তাহলে বাংলাদেশেই সেটেল হন, বাংলাদেশেই করেন। আশা করি বুঝতে পারছেন। আর অনেকে আবার বলতে পারেন যে ভাই তাহলে তো আসলে আপনাদের কথা আসলে শোনা যাবে না, অনেকে আবার সুখে আছে। ভাই যদি 100 জন লোক প্রবাসে আছে, তার ভিতর 90 জন, মানে একটা প্যারার ভিতরে আছে, 10 জন সুখে আছে।
এটা আপনি যারা প্রবাসী আছে তাদের সাথে মিলাই নিয়েন। সো কথা আর বাড়াবো না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি যে কথাটা বললাম এটা আপনার নিয়ার বাই কোনো আত্মীয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে বুঝে শুনে তারপরে প্রবাসে আসেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।